হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো আজকে এই ভিডিও লেসনে দেখো এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপারের ইংলিশের 3 নম্বর কোশ্চেন সেট অর্থাৎ পেজ নাম্বার 111তে যে কোশ্চেন সেটটি আছে সেই কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এর আগে দুটো ভিডিও লেসনে আমরা এই কোশ্চেন সেটের সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি পোর্শনটা আলোচনা করে নিয়েছি। এই ভিডিও লেসনে আমরা সেকশন ডি আলোচনা করব অর্থাৎ রাইটিং স্কিল আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। দেখো 7 দাগে কি রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ কমিউনাল হারমোনি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সাম্প্রদায়িক সৌহার্দ্যের যে গুরুত্ব সেই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ইউ মে ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি চাইলে এই পয়েন্টগুলো ইনক্লুড করতে পারো বা এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। কি পয়েন্ট আছে? ইন্ডিয়া ভারতবর্ষ এ ল্যান্ড অফ মেনি কমিউনিটিস, অর্থাৎ অনেক সম্প্রদায়ের মানুষের বসবাস। পিপল লাভ দেয়ার কমিউনিটি, প্রত্যেক মানুষ তার কমিউনিটিকে ভালোবাসে বা সম্প্রদায়কে ভালোবাসে। নোবডি লাইকস টু লিসেন নেগেটিভ থিংস, কেউ নেতিবাচক কথা পছন্দ করে না। হেট্রেড লিডস দ্য ভায়োলেন্স, অর্থাৎ ঘৃণা দাঙ্গার সৃষ্টি করে। অ্যান্ড ইনটলারেন্স ক্যান ব্রিং লাভ অ্যান্ড ইউনিটি অ্যান্ড মেক ইন্ডিয়া স্ট্রং। তো এই বিষয়ে তোমরা কীভাবে রাইটিং লিখবে বা প্যারাগ্রাফটা লিখবে, প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথম তোমাদের উপরে একটা টাইটেল দিতে হবে, দ্য ইম্পর্টেন্স অফ কমিউনাল হারমোনি ইন ইন্ডিয়া। তারপরে লেখা শুরু করবে, ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি হোয়ার পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস অ্যান্ড কমিউনিটিস লিভ সাইড বাই সাইড, অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে খুব বড় একটি দেশ যেখানে বিভিন্ন ধর্মের মানুষ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু একসঙ্গে বসবাস করে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেনশন দ্যাট ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, অর্থাৎ ভারতের কনস্টিটিউশন ভারতকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আখ্যা দেয়। মিনিং দ্যাট ইটস পিপল ক্যান প্র্যাকটিস অ্যান্ড প্রফেস দ্য ফেথ অফ দেয়ার লাইকিং, অর্থাৎ এর মানে হচ্ছে কি না, ভারতের জনগণ তার পছন্দের ধর্মকে বা পছন্দের ধর্মকে তারা কী করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। অল সিটিজেন ক্যান ফলো এনি রিলিজিয়াস দে ওয়ান্ট অ্যান্ড দ্য স্টেট ক্যান নট সাপোর্ট অর ফেভার এনি ওয়ান রিলিজিয়াস, অর্থাৎ অল সিটিজেন অর্থাৎ সমস্ত নাগরিক তাদের পছন্দের ধর্মকে তারা ফলো করতে পারে, তারা পালন করতে পারে। অ্যান্ড দ্য স্টেট ক্যান নট সাপোর্ট অর ফেভার এনি রিলিজিয়াস, অর্থাৎ রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাপোর্ট করতে পারে না বা ফেভার করতে পারে না। তো ইট ইজ ভেরি আর্জেন্ট ফর অল অফ আস টু ফস্টার ন্যাশনাল ইউনিটি অ্যান্ড টু ডেভেলপ ন্যাশনাল কনসিয়াস অ্যামং অল, অর্থাৎ এই আমাদের সবার কি ন্যাশনাল ইউনিটি বা জাতীয় ঐক্যের ব্যাপারে কিন্তু সবার সচেতন থাকা উচিত। উই শুড বি অ্যাওয়্যার অফ হার্ম অফ কমিউনাল হেট্রেড অ্যান্ড কাস্ট প্রবলেম, আমাদের কমিউনাল হেট্রেড অর্থাৎ সাম্প্রদায়িক ঘৃণা এবং কাস্ট প্রবলেমের যে ক্ষতিকারক দিকগুলি সে ব্যাপারে সচেতন থাকা উচিত। ইন্ডিয়া হ্যাজ সেট অ্যান ইম্পর্ট্যান্ট এক্সাম্পল অফ কমিউনাল হারমোনি টু দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে ভারত একটি কমিউনাল হারমোনির অর্থাৎ সাম্প্রদায়িক সৌহার্দ্যবোধের একটি বিশেষ এক্সাম্পল বা উদাহরণ সৃষ্টি করেছে। আফটার ইন্ডিপেন্ডেন্স ন্যারো রিলিজিয়াস রিজিওনাল অ্যান্ড কমিউনাল ফিলিং অ্যাট্রাক্টস দ্য কান্ট্রি, অর্থাৎ স্বাধীনতার পর বিভিন্ন রিলিজিয়াস কমিউনাল ফিলিং এবং রিজিওনাল ফিলিং কিন্তু ভারতকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। দ্য apparently mindless communal tension and bloody riots that take place occasionally create a sense of mistrust among the two principal religious communities involved in the classes, অর্থাৎ মাইন্ডলেস অর্থাৎ নির্বুদ্ধিতার মতো যে কমিউনাল টেনশনগুলো বা ব্লাডি বা রক্তের যে দাঙ্গা হচ্ছে সেটা কিন্তু প্রধান দুটো রিলিজিয়াসের মধ্যে একটা মিসট্রাস্ট তৈরি করছে এবং যেটা কি করছে না, যেটা দাঙ্গা বাঁধাচ্ছে অর্থাৎ ক্লাস সৃষ্টি করছে। তো এইভাবে তোমরা কিন্তু প্যারাগ্রাফটা লিখতে পারো। এরপরে দেখো কি রয়েছে, এরপরে 8 দাগে যে রাইটিংটা রয়েছে সেটা হচ্ছে কি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ লোকাল নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাট পিপল নট ওয়ারিং মাস্ক অ্যাট পাবলিক প্লেস, অর্থাৎ এডিটোরিয়াল একটা লেটার লিখো এডিটরকে, যেখানে তোমার যে কনসার্ন
সেই কনসার্ন জানাও কি বিষয়ে না পাবলিক প্লেসে মানুষ মাস্ক পরছে না, এই বিষয়ে তুমি উদ্বিগ্ন, এই বিষয়টাকে জানিয়ে তুমি একটা এডিটোরিয়াল লেটার লিখো। তো এডিটোরিয়াল লেটারটা তোমরা কীভাবে লিখবে দেখো, যেভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয় আগে অনেকবার বলেছি, উপরে লিখবে দ্য এডিটর, তার নিচে যে কোনো একটি নিউজ পেপারের নাম দেবে, এখানে আমরা দিয়েছি দ্য স্টেটসম্যান, তারপরে সেই স্টেটসম্যান যে পত্রিকা তার ঠিকানাটা লিখবে। ঠিকানা লেখার পরে নিচে কি লিখতে হয়, সাবজেক্ট লিখতে হয়। দেখো আমরা আজ পর্যন্ত যতগুলো রাইটিং দিয়েছি সবগুলো কিন্তু সাবজেক্ট লিখে দিয়েছি, আজকে এই রাইটিংটার কিন্তু আমরা সাবজেক্ট লিখছি না, রাইটিংটা পুরোটা দিয়ে দিচ্ছি। সাবজেক্টটা তোমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে সাবজেক্টটা কি হতে পারে, আর সবথেকে ভালো যে সাবজেক্টটা হবে সেই সাবজেক্টটা আমি কিন্তু কমেন্টটা পিন করে দেবো যাতে সবাই সেটা দেখতে পায়। তো তারপরে তোমরা লেখা শুরু করবে স্যার, তারপরে কমা দিয়ে তার নিচে লিখবে থ্রু ইউর এস্টিমেট ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাট পিপল নট ওয়ারিং মাস্ক অ্যাট পাবলিক প্লেস। অর্থাৎ আপনার ডেলি নিউজ পেপারের মাধ্যমে আমি আমার উদ্বেগের কারণ জানাবো। উদ্বেগটা কি জানাতে চাই, উদ্বেগটা কি যে মানুষ মাস্ক পরছে না পাবলিক প্লেসে। আই বিইং এ রেসিডেন্ট অফ দিস ভিলেজ উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল টু দ্য ফ্যাক্ট। এই বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আমি অ্যাজ এ রেসিডেন্ট এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের। কোভিড-19 কোভিড-19 এটা হবে ইজ এ সিরিয়াস কন্টেজিয়াস ডিজিজ, অর্থাৎ কোভিড-19 হচ্ছে খুবই একটি সংক্রামক রোগ। দ্য ভাইরাস স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার বাই ডাইরেক্ট অর ইনডাইরেক্ট কন্ট্যাক্ট, অর্থাৎ একজন মানুষ থেকে অপরজন মানুষে ডাইরেক্টলি বা সরাসরিভাবে বা ইনডাইরেক্টলি কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ইট ইজ স্টিল টু লেট ফর দ্য ভ্যাকসিন টু অ্যারাইভ, ভ্যাকসিন আসতে এখনও কিন্তু অনেক দেরি আছে। ইন দিস সিচুয়েশান, তাহলে এই পরিস্থিতিতে মাস্ক ওয়ারিং ইজ ম্যান্ডেটারি ফর অল, এই পরিস্থিতিতে মাস্ক পরা সবার পক্ষে খুবই জরুরি। বাট ইন আওয়ার এরিয়া মেনি পিপল ডু নট ওয়ার মাস্ক, কিন্তু আমাদের এরিয়াতে অনেক মানুষ মাস্ক পরছে না। দে বিকাম ওভার কনফিডেন্ট অ্যান্ড গো আউট উইথাউট মাস্ক, তারা ওভার কনফিডেন্স হয়ে কিন্তু মাস্ক ছাড়াই বাইরে বেরোচ্ছে। ইফ it happens as usual many other people also suffer for the কেয়ারলেসনেস অফ দেম, অর্থাৎ তাদের এই কেয়ারলেসনেসের জন্য, তাদের এই উদাসীনতার জন্য অনেক মানুষ কিন্তু সাফার করছে। তার লাস্ট টাইম যাতে লিখবে আই উড দেয়ার ফোর, এই জন্য শো অন বিহাফ অফ রেসিডেন্ট অফ আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটির মানুষজনের পক্ষ থেকে রিকোয়েস্ট টু লুক ইন্টু দ্য ম্যাটার্স, অর্থাৎ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করছি। তারপরে কি লিখবে, থ্যাঙ্কিং ইউ লিখবে, তার নিচে নিজের অ্যাড্রেস লিখবে এবং ডান দিকে কি লিখবে, ইউর সিনসিয়ারলি, তারপরে নিজের নাম লিখবে। এইভাবে কিন্তু তোমরা এডিটোরিয়াল লেটারটা লিখবে। আর অবশ্যই এডিটোরিয়াল লেটারের কি সাবজেক্ট হবে তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো 9-এর দাগে একটা রাইটিং রয়েছে। 9-এর দাগে একটা কি রাইটিং রয়েছে না, রাইট এ নোটিস অ্যাজ দ্য হেড বয় অর হেড girl of school informing the student that a seminar will be held in the school auditorium on health and academic issue of the student, which will be attended by eminent doctor and psychologists and educators. Direct the student to be present at the seminar at স্টিপুলেটেড ডেট অ্যান্ড টাইম। অর্থাৎ তুমি হেড বয় বা হেড গার্ল হিসাবে তুমি একটা নোটিশ লিখবে কী বিষয়ে না, তোমাদের স্কুলে একটি সেমিনার হবে যেখানে বিখ্যাত বা প্রখ্যাত ডাক্তার, তারপরে মনস্তত্ত্ববিদ এবং শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত থাকবেন। তো স্টুডেন্টদেরকে অবশ্যই সেই সেমিনারে উপস্থিত থাকার আবেদন করে একটা নোটিশ লিখতে হবে। তো নোটিশটা তোমরা কীভাবে লিখবে, আমরা অনেক নোটিশ এর আগে দিয়ে দিয়েছি। তো আবারও দেখো, নোটিশের উপরে কী লিখবে, ABC হাই স্কুল লিখবে, তার নিচে ক্যাপিটালে নোটিশ লিখবে এবং ডান দিকে ডেট দেবে। ডেট দেওয়ার পরে কি করবে না, সাবজেক্ট লিখবে সেমিনার অন হেলথ অ্যান্ড একাডেমিক ইস্যু, অর্থাৎ স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত একটা সেমিনার। তারপরে লেখা শুরু করবে, স্টুডেন্ট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সেমিনার ইন দ্য স্কুল অডিটোরিয়াম হল অন হেলথ অ্যান্ড একাডেমিক ইস্যু অফ দ্য স্টুডেন্টস। অর্থাৎ
স্টুডেন্টদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে আমাদের স্কুল একটা সেমিনার অর্গানাইজ করতে চলেছে, যেটা কি বিষয়ে না স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে কাদের জন্য, ফর দ্য স্টুডেন্টের জন্য। দ্য সেমিনার উইল বি হেল্ড অন 20th March 2021, অর্থাৎ সেমিনারটি মার্চ মাসের 20 তারিখ হবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল দ্য স্টুডেন্ট টু অ্যাটেন্ড ইন দিস সেমিনার, সমস্ত স্টুডেন্টদের এই সেমিনারে উপস্থিত থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্য সেমিনার উইল বি attended by eminent local doctor Mr. Mondal. Many health related information will be discussed by the medical staff, অর্থাৎ এই লোকালিটির বিখ্যাত বা প্রখ্যাত ডক্টর মিস্টার মন্ডল এই সেমিনারে উপস্থিত থাকবেন এবং অনেক হেলথ রিলেটেড ইস্যু কিন্তু এখানে কী করা হবে, ডিসকাস করা হবে। সো অল দ্য স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু রিচ টু দ্য স্কুল প্রিমাইসেস অ্যাট 8 AM মর্নিং ফর তা, অর্থাৎ সমস্ত স্টুডেন্টদেরকে সকাল 8টায় স্কুল প্রিমাইসেসে বা স্কুলের যে এরিয়াতে সেই এরিয়াতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। লাস্ট লাইনে লিখবে ফর এনি ফার্দার ডিটেইলড দ্য কাউন্টার সাইন মাস্ট বি কন্ট্যাক্টেড। এরপরে যেভাবে তোমাদের এখানে লিখতে হয়, এখানে কী হবে না HM এর সিগনেচারের জন্য ফাঁকা থাকবে এবং নিচে রাখবে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার। তারপরে ডান দিকে এখানে নিচে সিগনেচার দেবে, দিয়ে লিখবে হেড বয় অর গার্ড, তারপরে স্কুল কালচারাল কমিটি ABC হাই স্কুল। তো এইভাবে তোমরা কিন্তু 3টা রাইটিংকে লিখতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করো। থ্যাংক ইউ।